আসসালামু আলাইকুম। রিসফিল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক শাহী। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেল 2025 সালে এসে সফলভাবে আপনারা কিভাবে খুলবেন সেটা আমি এই ভিডিও। বন্ধুরা, আমাদেরকে জানতে হবে ইউটিউব চ্যানেলে খুলতে হলে, ওপেন করতে হলে আপনাকে কি কি লাগবে। প্রথমে একটা ইমেল লাগবে আপনাদের। দ্বিতীয়ত আপনাদের নিজ সিলেক্ট করতে হবে, আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও আপলোড দেবেন সেটা আপনাদেরকে জানতে হবে। তৃতীয়ত আপনাদেরকে একটি চ্যানেল নেম আপনাদেরকে সিলেক্ট করতে হবে, যা আমি সিলেক্ট করে রাখছি। তারপরে লোগো ও ব্যানার ডিজাইন করতে হবে। আপনারা এক্ষেত্রে ইউজ করতে পারেন ক্যানভা বা যে কোনো আপনারা ইমেজ সফটওয়্যার আপনারা এখানে ইউজ করতে পারেন। আর লাগবে চ্যানেলের ডিসক্রিপশন। এটা আপনারা এই ডিসক্রিপশনটা আপনারা চ্যাটজিপিটি থেকে বের করে নিতে পারবেন। আপনারা এরকম করে লিখবেন, রাইট এ ডিসক্রিপশন ফর ওয়াইটি চ্যানেল, চ্যানেল নেম দেবেন এবং চ্যানেলের নিচ দেবেন। দিয়ে যখন আপনি সাবমিট করবেন তখন এরকম একটা ডিসক্রিপশন আপনাকে লিখে দেবে। তারপরে আপনাকে ওয়াইটি চ্যানেলের ট্যাগ, এজন্য আমাদেরকে ওয়াইটি চ্যানেলের ট্যাগ আমরা সেগুলো বের করে নেব। এটা আমরা চ্যাটজিপিটির সাহায্যে বের করতে পারবো। সেজন্য লিখব প্রমোট ওয়াইটি কপি পেস্ট ওয়াইটি ট্যাগ চ্যানেল ট্যাগ ফর চ্যানেল নেম। আপনাদের চ্যানেলের নেম এখানে দিয়ে দেবেন। আমি কিছু ট্যাগ বের করে রেখেছি। এখন লাগবে ভেরিফিকেশন। আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে ভিডিওটা। ভেরিফিকেশন আপনি দুইভাবে ভেরিফিকেশন করবেন। এক হলো মোবাইল দিয়ে নাম্বার ভেরিফিকেশন করবেন, আর একটা হলো ভিডিও ভেরিফিকেশন করবেন। আমি সব একে এক স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তারপরে আপলোড ডিফল্ট, এখানে কিছু আপনাকে আপলোড করে রাখতে হবে। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এই আপলোড ফাইলটা আপনাকে সুবিধা দেবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুরু করি একটা ইন্ট্রোর মাধ্যমে। প্রথম কাজ, আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে আমার যে জিমেলটা সেটা লগ ইন করা আছে, আপনারা এখানভাবে লগ ইন করে নেবেন। তারপরে কাজ ছিল আপনি এখানে ওয়াইটি বলে সার্চ দেবেন। ওয়াইটি সার্চ দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন ওয়াইটি বা ইউটিউবের ড্যাশবোর্ড, youtube.com-এ গিয়ে সার্চ দিলে আপনারা কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। আমি এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা চ্যানেল, ক্রিয়েটেড চ্যানেল, এখান থেকে আমরা চেক করতে পারি, অথবা ইউটিউব স্টুডিও এখানেও আমরা চলে যেতে পারি এবং চ্যানেলের নামটা আমরা এখানে দিয়ে দেব। তো চ্যানেলের নামটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, যে আমরা যে চ্যানেলের নাম দিয়েছিলাম সেই চ্যানেলটা আমরা নামটা এখানে সাবমিট করে দেব। আপনারা যে নামে চ্যানেল খুঁজতে যাচ্ছেন সেই নামটা এখানে পেস্ট করবেন। আমি আমার নামটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে কিছুক্ষণের ভিতরে একটা দেবে রিসফিল, এইটাই আমাদের চ্যানেলের হ্যান্ডেল। এবার আমরা ক্রিয়েট চ্যানেল দেব। আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে গেল। এখন চ্যানেলটা আমরা সেট আপ করব। সেট আপ করার জন্য আমি প্রথমে যাব সেটিংয়ে গিয়ে এখানে আপনারা, এটাও প্রাইমারি ওনার দেখাচ্ছে, আপনারা এভাবে রাখবেন। আমরা জেনারেলে চলে যাব, গিয়ে এখানে আমি বাংলাদেশি জন্য আমরা টাকা লিখতে পারি বা ইউএস ডলার, এখানে ইউএস ডলারই রাখবো। তারপরে নিচে চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে আমরা আমাদের দেশের নামটা সিলেক্ট করব। আমি যে বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। আপনারা ইন্ডিয়া হলে বা অন্য কোনো দেশ হলে আপনারা অন্য দেশ সিলেক্ট করবেন। তাই এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। এখানে কিওয়ার্ড, এখন আমরা কিওয়ার্ড কোথায় পাবো? আমি আগে কিছু ক্যানভা চ্যাটজিপিটি দিয়ে কিওয়ার্ড বা ট্যাগ আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো।
কপি করে নিয়ে এসে তারপরে এখানে বসিয়ে দেব। বসানোর পরে আরো কিছু ট্যাগ আপনারা ইচ্ছা করলে এখান থেকে বসাতে পারেন। আমি এখানে বসাই দিলাম এবং আমি আমার চ্যানেল নামটাও এখানে বসাই দেব। চ্যানেল নামটা আমি এখানে বসিয়ে দেব, আমাদের চ্যানেল নামটা ট্যাগ হিসেবে বসাই দেব। বসাই দেওয়ার পরে আমরা এখানে সেভ করে দেব। সেভ হয়ে যাওয়ার পরে আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা চ্যানেলে আবার যাব। যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে আপনারা এই 2 নম্বরটা যদি আপনাদেরকে বাচ্চাদের জন্য, শুধু বাচ্চাদের জন্য ক্রিয়েট না করে থাকেন, তাহলে 2 নম্বর অপশনটা, অর্থাৎ বড় ছোট সবার জন্য ক্রিয়েট করে থাকলে এখানে 2 নম্বর অপশনটা আপনারা দিয়ে দেবেন। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, একবারে নিচে চলে আসবেন, এই মোটামুটি এভাবে রেখে আপনারা এটাকে সেভ করে দেবেন। আবার সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে আপনারা চ্যানেলে যাবেন এবং 3 নম্বরে এগুলো এরকম রং ইনেবল রং ক্লিয়ার থাকা লাগবে। সেজন্য আমি কি করব, আমাদের এটাকে প্রথমে আমরা এই ইন্টারমিডিয়েট ফিচার এটাকে আমরা ইনেবল করব। সেজন্য এটা অবশ্যই করতে হবে। এটা আমাদের ভেরিফাই ফোন নাম্বার। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে। তা আমি আমার ফোন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। এই নাম্বারটা আমি দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বার এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ক্রিয়েট করে দেবেন। তারপরে কিছুক্ষণের পরে ভিতরে আপনার এখানে একটা কোড আসবে, আপনার মোবাইলে একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তা আমি আমার এখানে কোড চলে আসে, ভেরিফিকেশন কোড, সেটা আমি বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে সাবমিট করার পরে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। দেখুন এইটা কিন্তু আমাদের ইলিগেল হয়ে গেছে। এখন আমাদের 3 নম্বর অপশনটা আমাদেরকে ফিচারটা 3 নম্বর ফিচারটা এটাকে আমাদেরকে ইলিগেল করতে হবে। এজন্য এই যে এটা 3 নম্বরটাকে এরকম কালার আনতে হবে। যার জন্য আমি 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বরে যাওয়ার পরে এখানে দেখেন যে ভিডিও ভেরিফিকেশন, আমি এইটা সিলেক্ট করে নেব যে ভিডিও ভেরিফিকেশন করব। তাই এজন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দুইটাই দিতে পারি, টেক এ ফটো ইওর আইডি অথবা হলো 6 সেকেন্ডের ভিডিও। তা আমরা এই 6 সেকেন্ডের ভিডিওটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে একটা ইমেল পাঠাইতে বলতেছি, একটা কোড পাঠাবে। তা আমাদের ইমেলে আমরা একটা কোড চলে যাবে, সেখান থেকে আমরা কোডটাকে তা আমরা এভাবে রাখার পরে যে একটা কোড চলে গেছে, সেই কোডটা আমরা ইমেল থেকে নিয়ে নেব। তা আমরা চলে যাব আমাদের ফোনে, এই অবস্থাতে রেখে আমরা আমাদের ফোনে চলে যাব। দর্শক বন্ধু, এই পর্যায়ে আমরা চলে আসব আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমরা দেখব কিভাবে ভিডিও আমরা ভেরিফিকেশন করব। এর জন্য আমরা আমাদের জিমেলটি ওপেন করব এবং যে এসএমএসটি আসবে সর্বশেষ সেই মেলটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা চলে যাব এটা নিচে স্টার্ট ভেরিফিকেশন, এখানে স্টার্ট করব। তারপরে আমাদেরকে গুগলে নিয়ে যাবে এবং আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এখানে আমরা সাবমিট টিক চিহ্ন দিয়ে সাবমিট করব, নেক্সটে যাব এবং তারপরে নিচে চলে আসবো এবং নেক্সটে আমরা যাব। যাওয়ার পরে আমাদেরকে এরকম কি আমাদের ক্যামেরার সামনে চলে যাবে। তা আমি এখান থেকে আমি করে নিচ্ছি, একটু আলোর ভিতর গেলাম, তাহলে আমাদেরকে এখান থেকে একটু আলোর ভিতর যেতে বলছে, আমরা একটু আলোর ভিতর গেলাম এবং এখান থেকে আমরা ভেরিফিকেশন করব। তা ভেরিফিকেশন করার জন্য আমরা এখান থেকে
লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকাইতে বলছে, আমি সামনের দিকে তাকাইলাম। এরপরে আমাদেরকে যেদিকে অ্যারো চিহ্ন দিচ্ছে সেদিকে আমাদের তাকাতে বলছে, আমি তাকালাম। আবার বিপরীত দিকে অ্যারো চিহ্ন দিচ্ছে, আমি তাকালাম। তাকানোর পরে আমাদেরকে ভেরিফিকেশন হয়ে গেল। তাই এই ছিল আমাদের ভেরিফিকেশন। একটু পরে এটাকে পেন্ডিং এ চলে যাবে এবং 24 ঘন্টার জন্য এটা পেন্ডিং থাকবে। প্রায় 3 ঘন্টা পরে আমাকে 3 নম্বর যে ফিচার, অ্যাডভান্স ফিচার, এটা আমাকে ইনেবল করে দিয়েছে। তাই এটার 24 ঘন্টা টাইম নেয় সাধারণত, কিন্তু এর ভিতরেই আপনার এটা ইনেবল করে দেবে। তা আসুন এবার আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এই জায়গায় আছে আপলোড ডিফল্ট। এখানে আপনি আপলোড করতে পারবেন, আপনি একটা ডিফল্ট আপলোড এখানে করে রাখতে পারবেন। তা আমি ডিফল্ট আপলোড করার জন্য চ্যাটজিপিটিতে একটা নমুনা নিয়ে রাখছি। আপনারা ইচ্ছা করলে এই নমুনাটিকে রিরাইট করে নেবেন। তা আমি এখান থেকে চ্যাটজিপিটি থেকে আমি যেটা রিরাইট করে রেখেছি সেটা আমি সম্পূর্ণটা কপি করে নিচ্ছি। আপনারা এখানে সম্পূর্ণটা কপি করে নেবেন। কপি করে চলে যাবেন আপনার চ্যানেলে গিয়ে এখানে বসিয়ে দেবেন, সুন্দরভাবে বসিয়ে দেবেন। এখানে সবকিছুই আছে মোটামুটি। আপনারা এখানে টাইটেলটা দেবেন, এখানে সাবটাইটেল একটা দিবেন, অন্য কোনো টাইটেল দেবেন। তারপরে ভিডিও কি বিষয়ে কথা বলতেছে সে বিষয়ের ছিল একটা লাইনে এখানে কথা লিখবেন, দ্বিতীয় লাইনে আরেকটা কথা বলবেন, তৃতীয় লাইন চতুর্থ লাইন ডিফল্ট থাকবে। আর এখানে কন্টাক্ট উইথ আস, আমার সাথে কন্টাক্ট করার জন্য এখানে কন্টাক্ট দিলাম। এখানে সাবস্ক্রাইবের জন্য আমি সাবস্ক্রাইব দিলাম। এখানে যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা পরবর্তীতে এখানে অ্যাড করে দেব। তারপরে এটা মোটামুটি আমাদের কমপ্লিট। কপিরাইট নোটিশ, কেউ যদি আমার ভিডিও কপিরাইট করে তাহলে তার জন্য নোটিশ দিয়ে রাখছি। এবং এখানে ক্লাইম কপিরাইটের জন্য আমরা ক্লাইম করতে। তারপরে এই যে ভিজিবিলিটা, এই ভিজিবিলিটা আছে হলো এটা হলো সবসময় আনডিসপ্লে করে রাখবো। ট্যাগ আপাতত আমি কিছু দিচ্ছি না, যখন ভিডিও আপলোড করব ট্যাগ এবং টাইটেল এই দুটা সব ভিডিওর জন্য আলাদা আলাদা, শুধুমাত্র এইটুকু রাখলাম। ডিসক্রিপশন সাবটাইটেলের জায়গায় সাবটাইটেল বসায় দেবো, পরবর্তীতে ডিসক্রিপশনটা বসায় দেবো এবং এখানে বাদ বাকিটা সবসময় এরকমই থাকবে। তারপরে আমরা সেভ করার পরে আমাদের এইখানকার মোটামুটি কাজ শেষ। পারমিশন, আমরা যদি কাউকে ম্যানেজার হিসেবে পারমিশন করি তাহলে এখান থেকে ইনভাইট করতে পারবো। আর কমিউনিটি, আমরা কমিউনিটিতে এখানে আমরা যে প্রকাশ করব সেটা এখানে দিতে পারি, তবে আপাতত এটার কোনো কাজ আমরা করব না। এগ্রিমেন্টে আপনার এখানে তেমন কোনো কাজ নাই, আমরা এই ট্যাবটি ক্লোজ করে দেব। এবার আমরা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন, লোগো এবং আমাদের ব্যানারটা সেট করব। সেজন্য আমরা চলে যাব আমাদের ইওর চ্যানেল অপশন। এখানে গিয়ে আমি এই যে চ্যানেল কাস্টমাইজ, এখানে আমি চ্যানেল কাস্টমাইজটা করে নেব। চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমি এখানে চ্যানেল কাস্টমাইজে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে। লোড নিয়ে আমাদের সামনে চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আমাদের লোগো আপলোড করারই, এই যে আমাদের চ্যানেল নেম, এখানে ইচ্ছা করলে আমরা চ্যানেল নেম পরবর্তীতে করতে পারি। এখানে কিছু লিংক অ্যাড করতে পারি, এখানে আমরা সেগুলো ইমেল অ্যাড করব। ঠিক আছে, এখানে আসলে আপলোড ওয়াটারমার্ক আমরা এখান থেকে আপলোড করতে পারি। তার শুরুতে আমি কাজ করব ব্যানারে। ব্যানারের জন্য আমি ক্যানভা দিয়ে ব্যানার একটা তৈরি করে রেখেছি। ব্যানারটা দেখে নিন, এই যে এটা আমার ব্যানার, কিন্তু এটাকে আমি ফার্স্টলি এসইও করব। সেজন্য আমি ইমেজ এসইও করার জন্য আগে এই নামটা আমি চেঞ্জ করব। তা চেঞ্জ করার জন্য আমি আমার এখানে চ্যানেল নামটা দিয়ে দেব। আপনারা এখানে চ্যানেল নামটা দিয়ে দেবেন, যেহেতু ব্যানার সেহেতু এই চ্যানেল নামটাই আপনি এখানে দিয়ে দেবেন। তা আমি এখানে চ্যানেল এটা করে রাইট বাটন ক্লিক করলাম এবং নিচে চলে গেলাম, রিনেম নিলাম এবং এখানে আমি চ্যানেল নামটা দিয়ে দিলাম।
দেওয়ার পরে আমরা চলে যাব প্রপার্টিসে যায় এই যে এখানে সব সেরকমই থাকবে। এই যে ডিটেলসে যাব, ডিটেলসে যায় এখানে আমি টাইটেলে আমার চ্যানেল নামটা দিয়ে দেবো, সাবজেক্টে আমার চ্যানেল নামটা দিয়ে দেবো, এখানে রেটিংটা আমি 5 স্টার করে দেবো, এখানে আমার চ্যানেল নামটা দিয়ে দেবো এবং একটা করব কমেন্টে আমি আমার চ্যানেলটা নিয়ে নেবো, অথরে আমার চ্যানেল নামটা দিয়ে দেবো। আর এখানে যে ট্যাগে আরো আমি কিছু ট্যাগ নিয়ে আসবো, কারণ আমার চ্যানেলের যে ট্যাগগুলো আমি কালেক্ট করে রাখছি সেখান থেকে কিছু ট্যাগ আমি কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে ট্যাগ এখানে আমি সব ট্যাগ বসাই দিয়ে আমি একটা বাইরেই করব, দেওয়ার পরে অ্যাপ্লাই করব। তারপরে এখন আমি দেখব যে এটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমি আবার প্রপার্টিসে গিয়ে দেখি এটা হয়েছে কিনা। হ্যাঁ, সব ক্লিয়ার হয়েছে। এখন আমি কেটে দিয়ে এটাকে আপলোড দিয়ে দেবো। তা আপলোড দেওয়ার জন্য আমি আপলোডে যাব, আমার চ্যানেলের যে চ্যানেল কাস্টমাইজে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেহেতু ডেস্কটপে রাখছিলাম, তাহলে ডেস্কটপে যেখানে রাখছি সেখানে চলে যাব এবং এই ব্যানারটিকে আমি এই যে এরকম করে ডিজাইন করব। এইটুকু অংশটা হলো মোবাইলে দেখা যাবে, এইটুকু আপনার কম্পিউটার স্ক্রিনে যাবে, এইটুকু টিভিতে দেখা যাবে। তা আপনি এমনভাবে রাখবেন যে আপনার নাম এবং এইটুকু যেন আপনি এই অংশটা মোবাইলে দেখা যাবে জন্য এইটুকু আমি তো নামে রাখলেন। এর বাইরে এখানে আপনি অন্য সিনারি দিলেন এবং এখানে আপনি এমনভাবে ডিজাইন করবেন আপনার নাম যেন সব জায়গায়, সব টিভিতে, ল্যাপটপে, ডেস্কটপে এবং মোবাইলে দেখা যায়, ট্যাবে দেখা যায়। সেইভাবে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি ক্যানভা দিয়ে আমার মতো করে আপনারা ডিজাইন করে দেবেন। তারপরে ডান দেবেন, দিলে এটা হয়ে গেল। এখন আপলোড, এইটা হলো আমাদের লোগোটা অ্যাড করতে হবে। ঠিক আগের মতোই আমি আমার এই লোগোটাতেও আমি এসইও করে নেব। এইভাবে করলে আপনার যে এই পিকচারগুলো সেগুলো কিন্তু আপনার গুগলে র্যাঙ্ক করবে এবং কেউ যদি আপনাকে রিচ ফিল বলে সার্চ দেয় তখন কিন্তু আপনার এই ছবির কারণে, ছবি এসইও করছেন, তখন কিন্তু এটা গুগলে ফার্স্ট র্যাঙ্কে দেখাবে। তো এখন আমি এটাও আপলোড করে দেবো। আপলোডে যাব, আপলোডে গিয়ে যেটা করে দেবো যে এরকম করে এমনভাবে করবেন যাতে পুরোপুরি আপনার চ্যানেলের নাম সহ, লোগো সহ ভিতরে থাকে। এনে বসিয়ে দেবো, বসায় দিয়ে হ্যান্ডেল, আমার চ্যানেল নাম এটাই থাকবে, লিস্ট লাগবে। এবার ডিসক্রিপশন আমি তো আগেই ক্যানভা দিয়ে চ্যাট জিপিটি দিয়ে করে রেখেছিলাম। আপনারা এই ডিসক্রিপশনটা পুরোটা কপি করবেন, কপি করে আপনারা আপনার চ্যানেলের এই ডিসক্রিপশনে বসিয়ে দেবেন। আমি এটা বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আপনারা যেটা করবেন, নিচে আসবেন, নিচে এসে দেখবেন অ্যাড লিঙ্ক, এখানে লিঙ্ক অ্যাড করতে বলবে। তাহলে আমি এখানে যে ডিফল্টে রাখছিলাম লিঙ্কগুলো কন্টাক্টের জন্য সেটা আমরা নিয়ে আসবো। তা এখান থেকে আমি ফার্স্টলি ডিফল্টের জন্য কন্টাক্টের জন্য রাখছিলাম ফেসবুক। তা আমি ফেসবুক নিয়ে যেতে পারি, লিঙ্কডইন সিগনাল। আমি আপাতত লিঙ্কডইনটা আর ইনস্টাগ্রামটা এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে ফেসবুক বা অন্য কিছু অ্যাড করে দেখাতে পারেন। তা আমি চলে যাব, এখানে গিয়ে আপনি অ্যাড লিঙ্ক, এখানে ফেসবুক বা লিঙ্কডইন দিলেন। তারপরে এখান থেকে লিঙ্কডইনের যে এটা আছে কপি করে নিয়ে আসলেন, কপি করে লিঙ্কটা এখানে বসিয়ে দিলেন। তা আমি এখানে লিঙ্কটা বসিয়ে দিলাম। তারপরে সেগুলো এখানে আবার অ্যাড লিঙ্ক দিলাম। এখানে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসবো। তাহলে এখানে ইনস্টাগ্রাম নিয়ে এসে আমি কি করলাম যে এখানে ইনস্টাগ্রাম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিয়ে আসলাম। আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে আসবেন, লিঙ্কটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা এখানে
এখানে এমন একটা ইমেল ব্যবহার করবেন যে ইমেলটা আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলেননি, অন্য কোনো ইমেল ব্যবহার করবেন। যে ইমেল, এই ইমেলটা আপনি যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলটা আপনি অন্য ইমেল ব্যবহার করবেন। কারণ আপনি যদি এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইমেল ব্যবহার করেন তাহলে ইউটিউব চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা অন্য ইমেল ইউজ করবেন, কারণ আপনার যে ইউটিউব চ্যানেল ইমেল এটা আপনি হাইড করবেন। তা আমি আমার যে পার্সোনাল ইমেল আছে সেই ইমেলটা আমি কপি করে নিয়ে আসতেছি এখানে বসানোর জন্য। তা আপনারা চেষ্টা করবেন যে যেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন সেইটা কখনোই এখানে ইউজ করবেন না, এখানে অন্য কোনো ইমেল ইউজ করবেন। এখন ভিডিওতে ওয়াটারমার্ক আপনি এখানে আপলোড করতে হবে। তা আপলোড করার জন্য আমি এটা কি নেবে, আচ্ছা এটা আমি দিয়ে দিলাম। এটা আমার হলো ভিডিওর ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে ইন ভিডিও যখন আপনার লাস্টে 5 সেকেন্ডের ভিতরে যখন আসবে তখন এখানে ইন ভিডিওতে এটা ওয়াটারমার্ক দেবে, অথবা কাস্টম টাইম আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, বা ইন্টার ভিডিও যখন আপনি ইন্টার ভিডিও হবে তখন এটা হতে পারে। তা আমি ইন ভিডিওতে দিয়ে রাখলাম। এই মোটামুটি সব হওয়ার পরে আপনি এখানে হোম ট্যাগে চলে আসবেন। হোম ট্যাবে চলে এসে এখানে আপনি লেআউটটা পরিবর্তন করতে পারেন। তাহলে এখানে লেআউটটা পরিবর্তন করে এরকম রাখবেন। এখানে আপনি প্রথমে ফর ইউ রাখতে পারেন, বা ভিডিও রাখতে হবে, শর্ট ভিডিও রাখতে পারে, তারপরে ফার্স্ট টাইম লাইভ রাখতে পারে, ক্রিয়েট প্লেলিস্ট রাখতে পারেন। এগুলো আপনি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। তা আমি প্রথমে ফর ইউ, কি কারণে আপনার ফর ইউ ভিডিওগুলো আপনার জন্য সেরা ভিডিওগুলো এখানে রাখবে, তারপর ভিডিও রাখবে, আপনার সেগুলো শর্ট ভিডিও রাখবে, তারপরে প্লে লিস্ট রাখবে। তো এইভাবে রেখে আমি এটাকে করে, অথবা এখান থেকে আপনি সেকশনও করতে পারেন। পপুলার ভিডিওটা নিয়ে আসতে পারেন, যে পপুলার ভিডিওটা উপরের দিকে নিয়ে আসতে পারেন। তা আমি একটু পপুলার ভিডিওটা নিয়ে আসলাম, ফর ইউ পপুলার ভিডিও। তারপরে আরো সেকশন আছে, আপনি ইচ্ছা করে লাইভ করতে পারেন, সিঙ্গেল প্লেলিস্ট করতে পারেন, এইভাবে আপনি করতে পারেন। তা আমি ফর ইউ প্রথমে ভিডিওটা রাখবো, তারপর পপুলার, তারপর ভিডিও, তারপর শর্ট ভিডিও, এভাবে আমি সেট করে দিলাম। সেট করে আমি আবার পাবলিশের দিলাম। পাবলিশের দেওয়ার পরে আমার চ্যানেলটা কিন্তু এখন সম্পূর্ণরূপে রেডি, একেবারে এসইও ফ্রেন্ডলি করে চ্যানেলটা তৈরি করে দিলাম। এই দেখুন আমার চ্যানেলটা এখন এরকম দেখা যাচ্ছে, লিংক অ্যাড করা হয়েছে, এখানে আপনার সবকিছু চ্যানেলটা দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশি 17 তারিখ জয়েন হয়েছে, এবং চ্যানেলের ডিসক্রিপশনটা এরকম দেখা যাচ্ছে। লিংক অ্যাড করছেন, যে এখানে যে লিংকটা অ্যাড করছিলেন সেই লিংকটাও দেখা যাচ্ছে, এবং এখান থেকে আপনি সেগুলো যে চ্যানেলের যে লিংকটা সেটা কিন্তু এটা কিন্তু আমাদের চ্যানেলের লিংক। তা দর্শক বন্ধু, ভিডিওটা এই পর্যন্তই আজকে। আগামী দিন আমি দেখাবো এই চ্যানেলে কিভাবে আপনি একটি পোস্ট করবেন, অর্থাৎ ভিডিও আপলোড করবেন, এবং এসইও করে আপনি সঠিক দর্শকের কাছে আপনি ভিউ আনবেন, কিভাবে এসইও করে সম্পূর্ণ গাইডলাইন আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটির বেল বাটন অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলেই সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।